কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সকলে? তো অনেকদিন বাদে দিদি তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে এলো। বাড়ির কিছুটা অংশ কাজের শেয়ার করলাম, পুরোপুরি তো শেয়ার করা সম্ভব হয় না, আর আমার কাশি তো পিছু ছাড়বেই না। তো বিছানাটা আগেই অর্ধেক তোলা হয়েছিল, মশারি টশারি ভাঁজ করা হয়ে গেছে, বাকিটা এখন একটু মোটামুটি ভাঁজ করে রাখছি। আর শীতের বিছানা গোছাতে জানো তো কত সময় লাগে। তোমাদের তো পুরোটা শেয়ার করিনি, এই শেষের দিকেরটা একটু শেয়ার করছি। মশারি আরও কম্বল টম্বল ওগুলো সব সোফায় নামিয়ে রেখেছি। তো এখন আর ভিডিও দিতেই পারছি না, মানে কি বলি আর। তোমরা কি সুন্দর সুন্দর ভিডিও করো সবাই, আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমি না পারি না গো তোমাদের মতো এত সুন্দর ভিডিও বানাতে। আর ব্লগ বানানো তো জানোই, মানে কত যে, যারা ব্লগ বানায় তারা জানে যে কি কত কষ্ট হয় একা 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 ভিডিও করা, এডিট করা। আর এই আমার ঝাড়ুটা দেখে প্লিজ কেউ হাসবে না। অ্যাকচুয়ালি বিছানার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, তো এটা ঘরে এক্সট্রা ঝাড়ু ছিল, উঠোন ঝাড়ু দেওয়ারই এটা। তো যেহেতু আনা হচ্ছে না, এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ঝাড়ু আনতে হবে এনে, তারপরে এটা আবার উঠোনের জন্য নিতে হবে। উঠোনের ঝাড়ুটাও নষ্ট হয়ে আসছে। কত বড়, কি ভারী জানো ঝাড়ুটা। আর এই যে নীল চাদরটা দেখলেন, ওটা আমার সবজি থেকে নেওয়া। তারপরে একটু এই যে হলুদ হলুদ ঢোকাতে বসে গেলাম। হলুদের প্যাকেট কেটে, হলুদের কৌটো ফাঁকা দেখো না। আমার মতো কে কে রান্নাঘরে কেচি ইউজ করো অবশ্যই শেয়ার করো। তো হলুদটা ঢুকিয়ে নিয়ে তারপরে তেল লবণও আছে, ওটাও লবণের বয়ামটা ধোয়া হয়েছে, কিন্তু লবণটার এখনো ঢোকানোই হয়নি। দেখছো ভয়েস দিচ্ছি, তবুও কাশি আমার পিছু যায় না। কাশতে কাশতে না আমার মানে অরিজিনাল ভয়েস যে, সেটাই এখন আর খুঁজে পাই না। এত গলার ভয়েস মোটা হয়ে গেছে, সে আর বলার না। তো কার কার আমার মতো এরকম ঠান্ডার দোষ আছে তোমাদের? বেশি ঠান্ডা লাগিও না। আর যে এখন একটু তেল ঢেলে নিচ্ছি। ছোট প্যাকেটগুলো ঢালতে পারি, কিন্তু বড় প্যাকেটগুলো না আমার ঢালতে আর বড় মুখে সুবিধা হয় বয়মের মধ্যে, বোতলে ঢালতে গেলেই একটু না একটু পড়বেই। এদিকে যে তেল ডালের পোটলাটা, এটা ঢাললাম না, যে থাক পরে ঢালবো। আমি একবারে সব ঢালি না। আর এই দেখো বাড়িতে করলা গাছ হয়েছে, পাকা বীজগুলো ফেলছিলাম, তো ওখান থেকে চারা হয়েছে। অনেক ছোট ছোট কড়া আসছে করলার, তো দেখা যাক কতটা হয়। অনেক কুশিও ছেড়েছে। আসলে এখন হালকা একটু রোদ আসে বাড়িতে, মানে সেই রোদ নয় যে জামা কাপড় শুকাবে, একটু গাছপালার জন্য উপকারী আর কি। তো অনেকগুলো কড়া এসেছে, দেখা যাক করলাগুলো কতটা বড় হয়। তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তোমাদের সঙ্গে তো দিদি সবই শেয়ার করে, তাই না? আর এদিকে দেখো বাড়িতে এত রোদের অভাব, যে পাশের বাড়ির ছাদে আর কি, ওদের নতুন ছাদ দিয়েছে। কাকিমা বললো যে এখানেই কাপড় মেলো বৌমা। তো ওখানেই কাপড়ে যে সকালের খাওয়া দাওয়া করে, সকালে আজকে ভাজা ভাত খেয়েছি, পাঁচমিশালি সবজি দিয়ে, মটরশুঁটি দিয়ে। কারণ কালকে রাতে বাড়িতে খেয়েছিলাম, ভাত রয়ে গেছিলো, ওগুলো আবার ফেলে, আমি খাবার ফেলি না সহজে। আর শীতে তো সবজি দিয়ে ভাত ভাজা খেতে ভালোই লাগে, তাই না? সাথে একটু ডিম ধনে পাতা দিলে আরও টেস্টি। তো আজকে ডিম দিইনি, সবজি আর মটরশুঁটি দিয়ে খেয়ে ভাজা ভাত খেয়ে তোমাদের দাদা চলে গেল। আমি যে ঘরে তালা দিয়ে আজকে পার্লার খুলিনি, তো ওই যে কাপড় মেলতে চলে এসেছি। নচেত আমার বাড়িতে তো শুকাইতে এগুলো তোমার 1 সপ্তাহ লেগে যায়, মোটা জামা কাপড় শুকাতে, প্লাস গন্ধ হয়ে যায়, একদম পরা যায় না। আমি কোনো কোনো সময় যে বাপের বাড়িতেও পাঠিয়ে দিই। তো ভালোই হলো, কাকিমা যখন এখানে বলল,
তো এর থেকে তো আর মানে কি বলবো, মানে ভাগ্যবান মনে করছি আমি, এত রোদের অভাব না। একটু রোদে জামা কাপড় মেলবো, মানে এত আনন্দ হচ্ছে। মানে আমার মতো কারা কারা তোমরা রোদের অভাবে আছো, তারা বুঝবে যে রোদ পাওয়ার সুখটা কি। যদিও এখনো ছাদ টাদ ভালো পরিষ্কার না, কাঠের টুকরো টুকরি আছে, একটু সাইড করে নিয়েছি। তারপর সিঁড়িতে পুরো শাটারও এখনো নামানো হয়নি, বাঁশ রয়ে গেছে। ভয় ভয়ই করে, রেলিং নেই তার মধ্যে। তা সবগুলো নিইনি, নাইটিগুলো বালিতেই মেলেছি। আর একটু ভেজা ভেজা যেগুলো একটু মোটা, সেগুলোই নিয়ে গেছি ওখানে। আর ব্যাগটা নিয়ে গেছি সুবিধার্থে, বুঝলে, যাতে পড়ে ঠরে না যাই। গুড মর্নিং বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে। দেখো বাড়িতে রোদের অভাব। এই যে পাশের বাড়ির ছাদে নতুন ছাদ হয়েছে, কাকিমা বললো যে এখানে মেলো বৌমা। তো দুদিন থেকে এখানে কাপড় মেলছি। তো কাকিমা যখন বলছে যে এখানে কাপড় মেলো, আমার যে কি আনন্দ হচ্ছে, মানে রোদের কতটা অভাব, কতটা কষ্টে আছি। তো আজকে অল্প আছে বাড়িতে, নাইটি টাইটিগুলো আনিনি, যেগুলো মোটা আর কি, ওগুলো আনা হয়েছে। ওই দেখো গেলাম। এখন বাড়িতে গিয়ে চলো কি কি কাজ করা যায়। সকালে খাওয়া হয়েছে, 12টা বাজে মনে হয় এখন। ওই যে পরে আসবো, আজকে রোদ আছে তো আজকে সব শুকিয়ে যাবে। চলো যাই, দেখি সারাদিন কি কি করি, তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করব। তো দেখতে থাকো, তোমরাও কাজকর্ম করো। বাড়িতে এসেই পেঁয়াজ রসুন ছুলতে বসে গেলাম। ডিম রান্না করব। সকালে তো ভাজা ভাত খেয়েছি, আর আমি রান্নাটা একটু পরেই করি, কারণ তোমাদের দাদা আসবে, মানে স্নান টান করতে প্রায় 1 ঘন্টাই লেগে যায়। তো ওই জন্য সব রেডি করে রাখবো, গরম গরম করে ফটাফট গরম গরম খেয়ে নেব। কিছু করব না, ডিমের ঝোল আর ভাতই করব, ডাল করব না। একটু নিরামিষ সবজি রয়ে গেছে কালকের। তো পেঁয়াজ রসুনটা ছুলে রেখে, ডিম নেই ঘরে, তোমাদের দাদা নিয়ে আসবে আসার সময়, একটু রেডি করে রাখলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে চোখের যে অবস্থা জানো না, চোখে এত জল বেরোয়, মানে বলার মতো না। আর আমার তো এত ঠান্ডা লাগে, দেখো না, কাপড় পেতে বসেছি নিচে। আমি মানে পাকাতে মানে পাই রাখতে পারি না, এত মানে ঠান্ডার দোষ, মানে ভাষায় বোঝাতে পারবো না তোমাদের। দেখো চোখের কি অবস্থা, দেখেছো? তো এখন এই যে ছোট ছোট আলুগুলো বেছে নিচ্ছি, ছোট আলু দিয়ে করব। আমাদের তো টোনাটুনির কত খাবার ঝামেলা নেই, এক তরকারি ভাত বা একটু সাথে ভাজা বা কিছু। আজকে ভাজা টাজা করিনি, কারণ সকালে এই যে সবজি দিয়ে মেশানো ভাত ভাজা খেয়েছি না, এক্সট্রা করে আর ভাজা করিনি। এই যে ডিম আলু, ডিম নিয়ে এসছে তোমাদের দাদা, এখন এই যে সেদ্ধ বসিয়ে দেবো। ডিমগুলোর সাইজগুলো দেখেছো কি বড় বড়। এর আগে না একটা ডিম এনেছিল, 2টো করে কুসুম। বড় ডিম দেখলেই মনটা খুশি হয়ে যায়। কার কার আমার মতো খুশি হয় ডিম বড় বড় দেখলে? আমি তো আগে 2টো করে ডিম খেতাম, মানে একদিনে 4টে, এখন খাই না, লিভারে প্রচুর ফ্যাট ধরে গেছে। তো রান্নাটা দেখো আর শেয়ার করলাম না আজকে। আজকে ডিমের কষা করিনি, আজকে ডিমটা একটু ঝোলঝুলি করলাম। একটু ধনে পাতা আর গরম মশলা নামানোর আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে তোমাদের দাদা, মানে আমার বর মশাই, এদিকে একটু স্যালাডও কেটে নিয়েছি। দেখো ঝোলের রঙটা দেখো, পাতলা ঝোলই করেছি। আর তোমাদের দাদা স্নান করে বেরিয়ে গেছে, তো খাবার রেডি করছি। উনি তো আবার স্নান করে ওনার তর্স হয় না, ফটাফট খেতে বসে যায়, আর 2 মিনিটও লাগে না খেতে। রাতে অনেক সময় নিয়েই খায়, কারণ তাড়া থাকে না, এখন তো দোকানে যাবার তাড়া আছে। তো কে কে খাবে তোমরা চলে এসো। রান্নাটা শেয়ার করিনি, দেখো কেউ যদি ভিডিও করে দেয় না তো সুবিধা হয়। একা একা দেখো সংসারে কাজ তো কম থাকে না, 2জন হলেও যা কাজ থাকে 5জনও তাই কাজ থাকে, সে রান্নার পরিমাণটা শুধু একটু কম হয়। তো ওই যে তোমাদের দাদা স্নান থেকে বেরিয়ে চুল টুল আঁচড়াচ্ছে, গেঞ্জি পরছে। তো আমি এদিকে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে, আমি তো একটু ঢিলা কোম্পানি, তো আজকে আগে থেকেই বেরিয়ে নিয়েছি। আর কালকে সবজিটা আছে, ওটা খাবো না, ওই জন্য একটু শশা কেটে নিলাম,
আমি একটু পেঁয়াজ রেখে দিয়েছি এক টুকরা, আর আমার বর তো কাঁচা পেঁয়াজ খায় না। তো চলো খাওয়াটা সেরে এবার কাপড় তুলতে যাব, পাশের বাড়ি থেকে কাপড়টা তুলে আনতে হবে। কে কে খাবে গরমা গরম চলে এসো, কেমন খেতে হয়েছে দেখি। মুশকিল তো, নুন কম হচ্ছে মনে হচ্ছে কদিন থেকে লবণ আমি টের পাই না। খেয়ে দেখো তো নুনটা ঠিক আছে নাকি। ঝোল নিয়ে না, ঝোল নিয়ে নাও। ঠিক আছে নুন, কম না। তো খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদা দোকানে চলে গেছে, তো আমি চলে এলাম। এখন মনে হয় 4:30 বাজে। কাপড়টা তুলে নিচ্ছি, কাপড়টা ফটাফট তুলে নিয়ে তারপর ভাবছি একটু বাড়িতে যাব না, ভিডিও এদিকে এডিট অর্ধেক করা হয়েছে, তো এদিকে ভিডিওটা কিছুটা এডিট করে তারপরে সন্ধেবেলায় চলে যাব বাপের বাড়ি। এটা তো আমার ডেইলিকার রুটিন, বাপের বাড়িতে আমার না গেলে হবেই না। কি করবো বলো, সন্ধেবেলায় একা একা ভালো লাগে না। তোমাদের দাদা থাকে দোকানে, ব্যবসা তো সেরকম খুব একটা জাঁকজমক নেই, চলে টুকটাক, কোনো দিন খুব ভালো হয়, কোনো দিন ওরকমই চলে। ব্যবসা এখন ফাঁকিই দিচ্ছি, ভালো লাগে না আর করতে। মাঝে মধ্যে খুলি দোকান, আজকে যেমন খোলাই হয়নি। তো যাকে ছাদের মেলতে পেয়ে যে কতটা উপকৃত সে ভাষায় বোঝাতে পারবো। চলো জামা কাপড় তোলা হয়ে গেছে, এই রে এটা ব্যাগ নিয়ে এসছি কারণ নামতে সুবিধা হবে, কারণ এখনো শাটার ঠাটার নামানো হয়নি। তো দেখো ওইদিকে মেইন রোডও দেখা যাচ্ছে, ওই দেখো একদম মেইন রোডের পাশে। সারাদিন ভিডিওটি কেমন লাগলো, ভালো যদি থাকে অবশ্যই দিদিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, রাধে রাধে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে।